যাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আজকে এই যে সুন্দর একটা প্রোগ্রাম করলেন, এই প্রোগ্রাম সম্বন্ধে যদি একটু বলতেন। আমরা তো সবাই জানি যে আজকের প্রোগ্রামের অর্গানাইজার পিয়াল হোসেন আমাদের সবার প্রিয় ডিজাইনার। আর আজকের শোটা তো অসাধারণ ছিল, সব মিলিয়ে 7টা কিউ ছিল বিভিন্ন ব্র্যান্ডস নিয়ে। আর আমি আজকে মূলত দুটো ব্র্যান্ডসকে রিপ্রেজেন্ট করেছি। একটা হচ্ছে আমাদের খুব পছন্দের একজন মানুষ পরিমণি আপুর ব্র্যান্ড বডি, আর আরেকটা হচ্ছে কাচিরাই। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আগামী দিনের মডেলিং নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আগামী দিনের মডেলিং নিয়ে চিন্তা ভাবনা আর ভালো কিছু করা, আরও ইন্টারন্যাশনাল শোজ করা, দেশীয় ভালো ভালো শোজ করা। আপনার নিজেকে আপনি কি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, একজন মডেল না একজন আর্কিটেক্ট? আমি আসলে নিজেকে দু চোখে দেখতেই ভালোবাসি, দুটো প্রফেশনই আমার নিজের। তাহলে আমরা বলবো যে বহু গুণে গুণান্বিত। তো আপনার আগামী দিনের ফিউচার প্ল্যানিং কি? আচ্ছা, আপাতত মডেলিংটা আমি ছাড়ছি না, কারণ মডেলিংটা আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা। আর যেহেতু এর বাইরেও আমার একটা প্রফেশন আছে, আমি যেহেতু একজন আর্কিটেক্ট, তো আমি দুটোকে ধরে রাখতে চাই। আচ্ছা, অনেক সময় আছে না যে মিডিয়াতে আসতে গেলে বাবা মা সাপোর্ট করে না, ফ্যামিলি। আপনার বাবা মা কতটুকু সাপোর্ট করে? আসলে ও বয়সটা বোধহয় পেরিয়ে এসেছে। আমরা যখন মোটামুটি পড়াশোনার একটা পর্যায়ে চলে যাই, বাবা মারা ওভাবে আর বাধা দেন না, যদিও শুরু থেকে আমার বাধা ছিল না। তা এর পরে হয়েছে? ভালোবাসা তো আসে, প্রত্যেকের জীবনে আসে। আপনার জীবনে কি এসেছে? এটা না হয় না বলি, না, আমি একটু শুনতে চাই যে আসলে প্রেমে পড়া হয়েছে কিনা। বহুবার। বহুবার। কেমন লাগে প্রেমে পড়তে? বসন্ত চলছে, বসন্তের মতোই। আমি জানতে চাই প্রেম জিনিসটা আপনার কাছে আসলে কি? আহ, প্রেম ব্যাপারটা কি বলতে পারছি না, তবে আমার কাছে ভালোবাসাটা খুব মুখ্য বিষয়। ভালোবাসা একটা মায়া, কারো কারো কাছে মায়াটা লম্বা সময় দীর্ঘায়িত হয়, কারোর জন্য ক্ষণিকের। ভালোবাসার মানুষটা পাশে থাকুক বা না থাকুক, সময়ের প্রয়োজনে হোক, জীবনের প্রয়োজনে হোক, যদি ছেড়েও যেতে হয়, সম্মানটুকু যেন থাকে। দুজনের মধ্যে একটা মায়া, অনেকগুলো বছর পর দেখা হলেও যেন কোথাও একটা রেশ থেকে যায়। আগামী দিন আসলে বাংলাদেশের মেয়েরা অনেক এগিয়ে গেছে। আর নতুন করে যদি কিছু করার কথা বলেন, আমার নিজেরও একটা ব্র্যান্ড আছে চারুপর। আমি আপাতত কস্টিউম ডিজাইন করছি আর হাতে তৈরি গয়না নিয়ে কাজ করছি। আমার আন্ডারে এখন 5 জন মেয়ে কাজ করছে। তো আমি চাই আমার এই ব্যবসাটা অনেক বড় হোক, একটা সময় এক নামে মানুষ চেনে। এক- মেয়েরা আসলে চাইলে অনেক কিছু করতে পারে। একটা মেয়ে একাধারে সন্তান, কারো স্ত্রী, মা, সে একই মানুষ, কোনো না কোনো পেশায় নিযুক্ত। সে তার পেশা, সংসার, তার ঘর সব সামলাচ্ছে। তো আমরা আসলে এটা স্রষ্টা প্রদত্ত, আমাদের হাতে কিচ্ছু না। স্রষ্টা চেয়েছেন তাই পারছি। একজন তো আমার মনে হয় মনোবলটাও খুব জরুরি, কারণ চড়াই উতরাই আসবে, অনেক কিছু হবে। যদি আমরা থেমে যাই, আসলে আগানোটা কঠিন। যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকের উদ্দেশ্যে বলা হচ্ছে, দেশীয় কাপড় পরুন, দেশীয় শিল্প সাহিত্য এগুলোর সাথে আরও আরও বেশি নিযুক্ত থাকুন, দেশটাকে ভালোবাসুন, আমাদের রুটটা ভুলে যাবেন না। থ্যাংক ইউ। আমি জারা, আমি চারুপটের স্বত্বাধিকারী।